ওয়েলকাম টু মৌমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু মেঘ আকাশে, ভোরবেলা থেকে বৃষ্টিও হয়েছে। চলো দোকানে রান্না, বাড়ির রান্না কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখনও গুছাইনি, মানে গুছানোর আগেই ভিডিওটা আজকে শুরু করে দিলাম। তো চলো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটা এখন খাবো তোমার দাদা ভাই আর আমি। আর আমাদের জন্য এটা মাছ এনেছে, মাছ দিয়ে জানি না এখনো খুলি, ইলিশ মাছ। আর ইলিশ মাছ কাঁচকলা দিয়ে ঝোল করব। কাঁচকলাও কেটে নিয়েছি। ওটা হচ্ছে ইলিশ মাছ। ও আচ্ছা, ইলিশ মাছ এনেছে। আর এদিকে হচ্ছে চিকেন, দোকানের জন্য হবে চিকেন। কি চিকেন হবে আজকে? আজকে বেগমতি চিকেন। বেগমতি চিকেনে লাগবে পেঁয়াজ পাতা আর হচ্ছে ধনে পাতা। এই যে পেঁয়াজ পাতা ধনে পাতা রেডি করে রেখেছি, এখন সব ধোবো, বেটে রান্না হবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আটা মাখছি। এই যে তোমার দাদা ভাই আটা মাখছে, দেখেছো? আর এইদিকে সব এগুলো ধুয়ে দেবে এখন। আমি বেছে বেছে দিয়েছি ধনে পাতাটাও আর পাতাগুলো। আর এই যে মাছটা ধুয়ে নিয়ে আসলাম, কাঁচকলা দিয়ে যেহেতু ঝোল করব, এখন নুন আর হলুদটা মাখিয়ে নেব। কড়াইও বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, ভাতটা উঠিয়ে রেখেছি। আর চিকেন ধুয়ে দেবে, এগুলো সব ধুয়ে দেবে তোমার দাদা ভাই। তারপরে চিকেনটা যেহেতু লাস্টে করব, অসুবিধা নেই। তো মাছটা এখন আমি নুন আর হলুদ দিয়ে দেবো। তো এই যে হলুদ নিয়ে নিচ্ছি, তাও হলুদ মাখিয়ে নেব। আর ওদিকে তোমার দাদা ভাই আটা মাখাও হয়ে গেছে, তাই তো? আবার দুধ বের করেছো, কফি খাবা? মাছটা নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। আর এই যে কাঁচকলাটা আমি ধুয়ে ভেজানো ছিল এতক্ষণ, জলে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছি। তা মাছটা মানে উল্টিয়ে দেবো এখন। এই যে একটু উল্টিয়ে দিয়ে হালকা করে ভাজবো, বেশি কড়া না। এটা আজকে একটু বড় বড় এনেছে মাছটা, অনেক দিন পরে এনেছে। কেননা বড় মাছের প্রচুর দাম, আমাদের পক্ষে সম্ভব না, তাও যেরকম পায় নিয়ে আসে। তো এই যে হালকা হালকা করে একটু ভেজে নিয়ে দু পিঠ উল্টিয়ে দিলাম, হয়ে গেল। এবার তুলে নেবো মাছটা। মাছগুলো আমি তুলে নিয়েছি, ভেজে মানে হালকা করে ভেজেছি। এখন আমি দেবো কালো জিরে। এই দেখো কালো জিরে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম কালো জিরেটা। এবার আমি কাঁচকলাগুলো সব দিয়ে দেবো। আজকে কাঁচকলা দিয়ে পাতলা করে একদম ঝোল করব। এটাই খেতে ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে আমি খেতে পারি না, তার জন্য কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে ঝোল করলে ভালো লাগে। তো দিয়ে দিলাম কাঁচকলাগুলো, দেওয়া হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নেব। এর মধ্যে একটু হলুদ আর নুন আর জিরের গুঁড়ো দেবো। তো এই যে কাঁচকলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হলুদ। তো হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো কয়টা, নুনটাও দিয়ে দেবো। চলো নুনটাও দিয়ে দিই। নুনটা পড়ে গেল রে। এই যে নুনটা আমি আন্দাজ মতন দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি নুন। আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এদিকে দুধটা জালে বসিয়েছি, তো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো। হয়ে ততক্ষণে একটু কষুক। এই দেখো কষানোটা হয়ে এসছে, আমি কয়টা কাঁচা লঙ্কাও চিড়ে চিড়ে দিয়েছি। তো এখন আমি জল দিয়ে দেবো। পুরো কষানো কমপ্লিট, জলটা তুলতে হবে। এই এখন আমি জলটা তুলবো, তারপরে মাংসের সব মশলাগুলো রেডি করব। এই জল আমি দিয়ে দিলাম। পাতলা করে ঝোল করব। তো হয়ে গেল, আর দেবো না জল। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। আর এদিকে তোমার দাদাভাই এই দুটো ধুয়ে দিয়েছে, এখন শুধু চিকেনটা ধোবে। আর আমি মশলাটা ততক্ষণে রেডি করে কলে গেছি, তখন দাদাভাই এসে দেখছি মাছ দিয়ে দিয়েছে, ঝোলটা ফুটে উঠেছে। তাই যে মাছটা দিয়ে দিয়েছে, এই যে হ্যাঁ তো মাছগুলো সব দিয়ে দিয়েছে, শুধু এক পিস রেখেছে ছেলের জন্য। এই যে ছেলের জন্য আবার ভাজা করছে, ও আবার ঝোলের মাছ খেতে চায় না, ভাজা করে দিলে সেটাই খায়। তাই যে ঝোলটা ততক্ষণে ফুটুক।
ঝোলটা হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে যাব। আর এই যে ছেলের জন্য এক পিস ভেজে রেখেছি, ও খেয়ে যেহেতু যাবে। ওইটার মধ্যে কী ছিল, মাছের পোড়া, মানে যাই হোক নিয়ে যাই ঘরে। আর এদিকে কড়াইটাও মুছে নেবো এখন। এই যে বিড়াল ছানা ডাকছে, তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা রেডি, তেজপাতা রেডি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রেডি। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে ধনে পাতা পেস্ট। আর এটার মধ্যে সব মশলা, এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। এখন এক এক করে মাংসটা আমি রান্না করব। তাই এই দেখো চিকেনটা ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই। আর এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আমি আগে দেবো গোটা গরম মশলা, তেজপাতা তো দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। একটু পোড়া পোড়া হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলোও আগে দিয়ে দিই। চায়ের জলটা ফুটে উঠেছে আর এই যে পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। এখন আমি এই যে বাটাগুলো আগে দেবো, তো দিয়ে দিলাম। এখন এটা ততক্ষণে কষুক। আর এইদিকে কারেন্টও চলে গেছে, তোমার দাদাভাই খেতে দিয়ে এসছি তোমার দাদাভাইকে। এই যে না না হাতো গরম, গরম কারেন্ট নাই তো। আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। বলতে জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এখন দেব হলুদ গুঁড়ো। তো চলো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আজকে মাংসটা অনেকটা। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কষিয়ে নেব। নুনটাও দেব, নুনটা একটু পরে দেব। ততক্ষণে মশলাটা কষানো হোক। তো মশলাটা কষিয়ে নিই। আর এইদিকে তো এই যে মশলার জলও রয়েছে, আর এটা পরে দেব, মাংস কষাতে কষাতে তখন দেব। এটা হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে ধনে পাতা। তা নুনটাও আন্দাজ করে দিয়ে দিই চিকেনে। তো নুনটাও আন্দাজ করে দিয়ে দিলাম, একদম আন্দাজ করেই সব কিছু করতে হবে। এখন কষিয়ে নেব। দেখো কষানো এখন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো। এই যে চিকেনটাও ঢেলে দিলাম, একবারে কষিয়ে নেব। চিকেনটা এখনও কষানো হচ্ছে, এখনও হয়নি, জানো তো কত জল বেরিয়ে যায়। তা কষিয়ে নিই কিছুক্ষণ আরও। তারপরে এই যে ওই পেস্টটা দেব। সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এই যে এখন উপর করে দেবো। মাংসগুলো অনেকটা কষানো হয়ে এসছে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ আর ধনে পাতা বা পেস্ট দিয়ে এখন কষিয়ে নেব, ঠিক আছে। এই এখন আমি কষিয়ে নেব। চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আর কিচ্ছু লাগবে না দিতে, একদম এখন নামিয়ে নেব হাঁড়ির মধ্যে। তার মধ্যে হচ্ছে বৃষ্টি, অনবরত বৃষ্টি। একবার কমছে, একবার রোদ উঠছে, একবার এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও, দেখেছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে তো আটাটা মাখা হয়ে গেছে, এগুলো আর দেখাতে পারিনি। সকালবেলা তাড়াহুড়া, ছেলে স্কুলে চলে গেছে, তখন বৃষ্টি ছিল না। আর এই যে বিছনা ঠিক মতো অল্প অল্প ভালো করেও গুছাইনি। আর এই যে পুজো দিয়েই রান্নার দিকে চলে যাই। রোজগারের কাজ, রোজগারের ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। এই যে এখন রাতের বিছনা ঠিক করা হয়েছে। এই যে দেখো নিচে বিছনা আমার, এখানে আমি এখানে নিচে আমি শুই, আর এখানে শোবে এই যে তোমার দিদি ভাই এই যে শোয়া, আর পাশে ছেলে শোবে, ঠিক আছে। মা আর ছেলে দুজন উপরে শোয়, আমি নিচে ঘুমাই, ঠিক আছে। দিদির শরীর খারাপ, মা দিদির শরীরটা খুব খারাপ, তাই উনি শুয়ে পড়েছে খেয়েই। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালো কথা।